ভোরবেলা উঠে কিছু চা খাইয়ে নিলাম। সকালবেলা চা না খাইলে মন মানসিকতা ঠিক থাকে না। আর প্রতিদিন না খুশিতে খুশিতে কাজ করি। অনেকে না কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমার রান্নাঘরে যাইতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কিন্তু সব সময় না। গরমকাল আইলে তখন রান্নাঘরে যাইতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। যাই হোক, সর্বপ্রথমে আমি এই কতগুলো সবজি কাটিয়ে নিলাম। সবজি হলো ওইটা বলে মানে দুন্দল। তারপর হচ্ছে যে এইগুলো কাইটে কুটে নিয়েছি। আবার এই যে দেখেন, এই যে ফ্রিজে আইছি, ফ্রিজ দিয়ে দেখি যে কী কী আছে না না আছে। ফ্রিজে যাইয়ে দেখি যে ওই আছে কলিজি আছে, কলিজি এই নামাই লইছি। আর এই যে এই ওষুধটাও আমি এই প্রতিদিনই খাইতে হয়। আমার প্রতিদিনই খাইতে হয় কেন জানেন? আমার পেটে একটু অসুস্থ, এর জন্য আমি এই ওষুধটা প্রতিদিনই পছন্দ করি। এবার সকালবেলা উঠতেই এবার এইগুলো ঝাড়ু টাড়ু দেওয়ার শুরু করে দিছি। আর পাপুসগুলো পরিষ্কার করতেছি। ওইটা হলে সামনের রুমের দরজার সামনে আনলে, আর এই হলে পিছনের রুমের, এইগুলো আবার এই ঝাড়টার দিতে আসি। আর প্রতিদিন তো ব্লগ ভিডিও দেওয়া হয় না, মাঝে মাঝে রিলস, প্রতিদিনই রিলস ছাড়া হয়, একটা না একটা দুইটা ছাড়াই হয়, কিন্তু ব্লগ ভিডিও করা হয় না। বড় ভিডিও করতে সময়ের ব্যাপার আছে, কিন্তু বড় ভিডিও অনেকে দেখেই না, সময় নিয়ে রিলস ভিডিও দেখে না, আর তো বড় ভিডিও। তারপরও চেষ্টা করতেছি। আর এইটা পেঁয়াজ কাটা, আর এলে মরিচ কাটা, আমার হাজব্যান্ড আগে মরিচ কেটে রাখছিল। আর এইটা হলে মুরগির কলিজি গিলা আমার পছন্দ। আর এই হইলে কি, ওই যে দুন্দুল, দুন্দুল কাইটে কুটে হলে সে তো আগেই আপনাকে দেখাইছি। এখন এইগুলো এই পেঁয়াজগুলোর একদম পানি পানি হয়ে গেছে। পেঁয়াজ না ফ্রিজে বেশি দিন রাখলে ওই রকমের পানি পানি হয়ে যায়, মানে কাইটে রাখলে। কিন্তু হয় কি, অনেক সময় স্বস্তির জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্য পেঁয়াজ আর রসুনগুলোও আমি কাইটে কুটে নিচ্ছি। এর ভিতরে আমি এবারে কি দিয়ে দিলাম, একটু মরিচ আর একটু পেঁয়াজ আর একটু তেল দিয়ে ওইটার একটু সরাই দিলাম। আর যেহেতু দুই চুলা, তো দুই চুলায় রাঁধতে মানে দুইটা হাত হইলে হবে কি, মানে তিনটে হাত হইলে আরও ভালো হইতো, কিন্তু দুইটা হাতে চলে না। তারপরে এই চুলা দিয়ে ওই চুলা যাচ্ছে, আর দুই চুলায় রাঁধতে গেলে যে তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমার ভালো হয়। কিন্তু ইদানিং জানি না, দুই চুলা কিনেও শান্তি নেই, রান্না তাড়াতাড়ি হয় না, হাত পরে পা পরে সব সময় আমার রান্না করতে গেলেই এরকমের হয়। কার কার হয় একটু কমেন্ট করে জানাইয়েন তো আমার মতন। আমার না এরকমের প্রায়ই হয়। এইবারে এই যে আমি এবার এই করতে আসি কি, এর মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢাইকে দিছি। ঢাইকে দিছি পরে এইবার আবার মই নাড়াচাড়া দিছি। নাড়াচাড়া দিয়া তারপর হচ্ছে যে এখন ওই পাশে তরকারিটা আইসি, ওই পাশে তরকারিটা তো ভাজিটা তো চড়াইয়েই দিছি। এখন আবার এই পাশে তরকারিতে আইসি, আইয়ে এবার লবণ, তারপর ওই যে যা যা উপকরণগুলো লাগে সবগুলো দিয়ে নিছি। আর ওই যে পেঁয়াজ দেয়া আগের বাটা ছিল, যে করে নেব তা আর মনে ছিল না। তারপর পরবর্তীতে মনে যখন হয়েছে তখন নামাইছি, তখন রান্নার সময় শেষ, তখন মনে করলাম যে এই কুচানো পেঁয়াজ দিই রান্না করে ফেলাই। এরপরে এই যে এখন আবার লাড়াচাড়া দিছি। এর মধ্যে এখন আবার একটু পানি দেব, পানি দিয়ে তারপরে কি করব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দেবো। এর আগে মনে ছিল না, কলিজিগুলো দিয়ে দিছি। ওই যে মুরগির কলিজিগুলো আমার না খুব পছন্দের খাবার। কার কাছে কি ফেভারেট জানি না, আমার কাছে খুবই ফেভারেট খাবার। তারপরও হচ্ছে যে এগুলোর দিয়ে টিয়া এখন আমি লাড়াচাড়া দিয়েতেছি। আর এই পাশে চুলায় আইছি, দেখি কি যে দুন্দলে অনেক পানি ছাড়িয়ে দিয়েছে, পানি দিয়েছিলাম না, ধুয়ে দিয়েছিলাম। ধুয়েও দেওয়া ঠিক না, মানে কোটার আগে ধুয়ে দিতে হয়, কিন্তু আমি আবার হচ্ছে পরবর্তীতে ধুয়ে দিয়েছি। এই জন্য বেশিরভাগই দুন্দলে পানি ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে রান্না বান্না শেষ, এখন ওই যে ভাজিটা উঠিয়ে রাখছি। আর এই তরকারিটা আলুটা দেখতেছিলাম যে হয়েছে কিনা। এদিকে আবার লবণ দেখতেছিলাম যে একটা মহিলা আসছিল কথা বলতে, এবার লবণটা হয়েছে কিনা এইটা আবার দেওয়ার পর আমি একটু 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 সাইডে দেখলাম যে লবণ হয়েছে কিনা, দিছি কিনা, মনে আছে কিনা। আসলেই দেখি লবণ হয়েছে, মনেও আছে। সাইডে দেখছি ভালোই লাগতেছে, লবণ হয়েছে। আর এই যে আমার কিছু থালা বাসন ছিল, সেইগুলোর আমি একটু ধুয়ে টুয়ে দিছি। প্রতিদিনই আপনারা বলবেন এগুলো আবার দেখায় কি, আসলে এইগুলোই তো আমি দেখাই, কারণ আমার প্রতিদিনের ব্লগ এইটাই দেখা। প্রতিদিন দেওয়া হয় না, বললাম না, রিলস ছোটো ছোটো ভিডিওগুলোই দেওয়া হয়, বড় ভিডিওগুলো দেওয়া হয় না। এইদিকে তেনা কাটা কতগুলো হয়েছে সেইগুলো বেশি নেব, সেই ধুয়ে দিলাম। আর এই যে কড়াইয়ের ভিতরে নিচ্ছি, কড়াইয়ের ভিতরে নিচে একটা বালতি ছিল, বালতিটা ওই উপরে পানি পড়ে সেই জায়গায় বাঁধিয়ে দিচ্ছে, এর জন্য বালতির ভিতরে নিতে পারি না, কড়াইয়ের ভিতরে নিচ্ছি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে কড়াই একটা মানে বালতি একটা কিনে নিব। আর এদিকে গোসল টোসল শেষ, খাওয়াও শেষ। আল্লাহ হাফেজ।